হ্যালো বন্ধুরা, সঙ্গীতার হাঁড়ির হেসেল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। দেখুন করবী গাছগুলোকে কত সুন্দর দেখতে লাগছে, রোদের মধ্যেও কত সুন্দর সবুজ হয়ে রয়েছে আর গাছ ভরা ফুল। তো গাছ ভরা ফুল দেখলে তো হবে না, কিছু কাজও সারতে হবে। এই টাবটার মধ্যে সব গাছের ডালপালা সমস্ত কিছু শুকনো করতে দিয়েছিলাম, সেগুলো ভালোই শুকিয়ে গেছে। আবারও নতুন করে কিছু গাছপালা ওখানে দিলাম, শুকিয়ে যাবে। কিছু চা পাতা মানে টি ব্যাগ যে আমরা চা খাই সেগুলোকে ধুয়ে নিয়ে এনেছি, একদিকে শুকিয়ে গেছে, আবার খানিকটা শুকনো করতে দিলাম। এই চা পাতা ভেজানোর গাছে ব্যবহার করলে গাছ খুব তাড়াতাড়ি করে বেড়ে যায়। আর এদিকে দেখুন তিনটে গ্রো ব্যাগের মধ্যে মাটি তৈরি করে রেখেছিলাম, এগুলো নতুন নতুন যে চারা তৈরি হচ্ছে তাদের জন্য রেডি করে রাখলাম। এর আগেও আমি 2-3টে টব একদম রেডি করে রেখেছি, সেগুলো হচ্ছে ফুল গাছের জন্য চাপা দিয়ে রেখেছি। সকালবেলা কাজকর্মের এত তাড়া থাকে আর এত কাজ থাকে, তাই জন্য ঠাকুরের ফুল বিশেষ কিছু তোলা হয় না। সামনে থেকে যে কটা পাই সে কটা দিয়েই ঠাকুর পুজো করি। বাকি যখন বেলার দিকে আসি সংসারের সমস্ত কাজ সেরে, তখন সমস্ত ফুলগুলো তুলি। আর অতি অবশ্যই ফুল তুলি, যত ফুল তুলবো তত বেশি ফুলের কুড়ি আসবে, ফুল হবে। আর এই জবাটা দেখুন গরমের মধ্যে কত সুন্দর হয়েছে, আবারও ধুতুল এসে গেছে, অনেক কড়া পড়েছে আর বড় হতেও শুরু করে দিয়েছে দেখুন। আর নিম পাতা তো 3-4বার করে পেরে পেরে খাওয়া হয়ে যাচ্ছে, যতবার কাটছি ততবার নতুন নতুন পাতা আসছে। এই গরমেই তো নিম পাতাটা খাবো, কারণ এই গরমে নিম পাতা খাওয়াটা খুবই ভালো। বাজারে অল্প অল্প ছোটো ছোটো আঁটি বিক্রি হয়, অনেক দাম নেয়, একদমই কিছু থাকে না, 2-3টে ডাল দেয়, তাই 5 টাকা 10 টাকা করে বলে। তো নিজের গাছ থাকতে আর অসুবিধা নেই। এদিকে বেগুন গাছগুলোতে নতুন করে আবারও বেগুন আসতে শুরু করেছে, দেখুন কত বেগুন হয়েছে। এই গাছটাতে 5-6খানা নতুন নতুন বেগুন এসেছে, সাইডের গাছগুলো যথেষ্ট বড় হয়েছে, এই বেগুনগুলো তুলে নিতে হবে। এই বেগুনগুলোই শীতের সময় কিন্তু অনেক বড় বড় হচ্ছিলো, যেহেতু গরম পড়ে গেছে তাই জন্য সাইজটা একটু ছোট হচ্ছে, একটু না ভালোই ছোট হচ্ছে, ছোট অবস্থাতেই পেরে নিতে হচ্ছে, কারণ এগুলো বেশি বাড়বে না। আসলে গরমের সিজনে তো বেগুন অতটা ভালো হয় না, তবু যে হচ্ছে এই ভালো। তবে বেগুন গাছে অনেক খাবার লাগে, আমি অনেক খাবার দিই, তবে আমি শুধুমাত্র জৈব খাবারই দিই, কোনো রাসায়নিক বা কেমিক্যাল খাবার দিই না। এতদিনে তো আপনারা এটা বুঝেইছেন। এই সবজির খোসা ঠোসা, চা পাতা ভেজানো জল, ডিমের খোসা কখনো গুঁড়ো করে দিই, কখনো চকের গুঁড়ো দিই, কখনো নিম পাতা ভেজানো জল দিয়ে দিই, বা কখনো একটুখানি হাড়ের গুঁড়ো দিয়ে দিই। আর তাতেই দেখুন গাছ ভরা বেগুন এসেছে। এখানে 4খানা গাছ আছে, 4খানা গাছেতেই বেগুনে পুরো ভরা। যাই হোক, সারা গরমে তো বেগুন পাওয়া যাবে। আর এদিকে ধুদুলের ফুলগুলোকে দেখতে এত সুন্দর লাগছে, আজকে এই বরবটিগুলো তুলে নিতে হবে। এগুলো হলো খাটো জাতের বরবটি, কিন্তু খাটো জাতের হলে কি হবে, গাছ ভরা বরবটি হয়েছে দেখুন। তবে এই খাটো জাতের বরবটি গাছে কিন্তু 1 থেকে 2বার বা 3বারই ফলন হয়, এরপরে কিন্তু গাছগুলোকে তুলে ফেলতে হবে, আবারও নতুন করে বীজ ফেলতে হবে। আমার কাছে এই মুহূর্তে বীজ নেই। আর এদিকে দেখুন এটা হচ্ছে লতানো বরবটি, কত বড় বড় হয়েছে দেখুন। এই সব বরবটি আজকে তুলে নেবো। আর বরবটির ভর্তা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কটা বেগুনও তুলেছি, কারণ বেগুনগুলো ছোট থাকতে না তুললেই পেকে যাবে। এর আগে কিন্তু 2টো বেগুন নষ্ট হয়েছে, সেই জন্য ছোটো থাকতেই তুলে নিচ্ছি। সারা গরমে এই সবজিগুলো আমি পাবো। এই দেশি ভ্যারাইটির যে জবা গাছটা দেখুন ভরে ভরে কুড়িয়ে এসছে, ফুলও কিন্তু প্রচুর হচ্ছে। তবে এই গাছটার মধ্যে থেকে এই উচ্ছে গাছটা কিভাবে হয় কে জানে, সারা গরমে আগের বছরও দেখেছিলাম, সারা গরমে কিন্তু এখান থেকে উচ্ছে গাছ হয়, আবার এবছরও হয়েছে। সেই জন্য মাথাটা একটু কেটে দিলাম আর বরবটিগুলোকে তুলে নিলাম। কিন্তু এত রোদের তাপ, আমি অনেক সকালবেলা এসেছিলাম, তখন এসে ছাদ ঝাঁট দিয়ে গুছিয়ে দিয়ে গেছে, এখন আবার সবজি তুলে নিয়ে যাচ্ছি। মানে আজকে তুললে সেই সবজিগুলো কালকে রান্না করি, কারণ সকালবেলা সবজি তোলা, ফুল তোলা, ছাদ ঝাঁট দেওয়া এত কিছু কাজ হয় না। দেখুন বেশ অনেকগুলোই বরবটি হয়েছে। 2টো পেঁয়াজও তুললাম, এই পেঁয়াজগুলো রয়ে গেছিলো, যে গ্রো ব্যাগগুলো রেডি করেছিলাম সেখানেই রয়ে গেছিলো, সেই পেঁয়াজও তুলে নিলাম। তবে এবারে কিন্তু আমি অনেক পেঁয়াজও পেয়েছি। আর এই অসময়তে দেখুন ফুল গাছে ফুল এসছে, জানি না কেন এসছে, তবে থাকবে কি না সেটাও বলতে পারছি না। এর বিশেষ কোনো খাবারও আমি দিইনি, শুধুমাত্র মাটিতে একটু জৈব সার দিয়ে এই নতুন টবটাতে বসিয়ে দিয়েছিলাম। ওটা একটা রঙের কৌটো ছিল, আর এই যে টবের মধ্যে আমি খাবার দিয়ে মাটি তৈরি করে বসিয়ে দিয়েছিলাম ফুল গাছের জন্য, সেটাই আবার জল ছিটিয়ে ঢেকে দিলাম। এইভাবে রেডি হয়ে গেলে এর মধ্যে যে কোনো ফুল গাছ লাগানো যাবে। আর ওই টাবটাও রাখলাম, যে টাপের মধ্যে চা পাতা শুকনো হচ্ছে। আর অতি অবশ্যই তুলসী গাছের মঞ্জুরিগুলোকে তুলে ফেলে দিচ্ছি, কারণ তুলসীর মঞ্জুরি যদি না ফেলি তাহলে গাছে তাড়াতাড়ি করে ফুল চলে আসবে, আর মঞ্জুরি হয়ে গেলে কিন্তু সেই গাছটা বেশি বাড়বে না। ছাদ পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নোংরাগুলো একটা জায়গায় রেখেছি, মানে একটা গ্রো ব্যাগের মধ্যে সমস্ত পাতা ঠাতা ধুলো ঠুলো সমস্ত কিছু জমা করে রেখেছি, ওর মধ্যে আবার একটা গাছ বসিয়ে দিতে পারবো। ছাদের নোংরা আবর্জনা আমি কোনো সময় ফেলি না, সবই ডিকম্পোস্ট হয়ে যায়, তার মধ্যেই গাছ বসিয়ে দিই। আর এদিকে শাকগুলোকেও তুলে নিতে হবে, লাল শাক অনেক বেশি বড় বড় হয়ে গেছে, পাট শাক কলমি শাক তুলে নিয়েছিলাম, আবারও হচ্ছে, আবার নতুন করে আমি দানাও ফেলেছি। এদিকে নয়নতারাগুলো বেশ ভালো কাটিং করার পর মাথা চারা দিয়ে উঠেছে আর কুঁড়িতে ভরে গেছে।
এদিকে পাট শাকের দানা থেকে দেখুন চারাগুলো বেরিয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। কলমি শাকেরও তাই, এদিকে কলমি শাকগুলো আমি নতুন দিয়েছি। আর এদিকে দেখুন এখানে যে বালতি গ্রো ব্যাগ আছে তার মধ্যে যেসব দানা ফেলেছিলাম সবই চারা উঠতে শুরু করে দিয়েছে, আর যেটা ওঠেনি সেটা ওই বস্তা চাপা দিয়ে রেখে দিয়েছি, কারণ এত গরম তো, রোদ যদি পড়ে তাহলে দানাগুলো শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। এই দিকের লাইনে বেশ কিছু ফুল গাছ রয়েছে, আর এই দিকটা আসতে আমার বেশ ভালো লাগে কারণ ফুল ফুটে থাকে। যদিও বা কিছুক্ষণ আগে সমস্ত ফুল তুলে নিয়েছি। আর এপাশে ভেন্ডি গাছ, করলা গাছ, ধুদুল গাছ সব রাখা রয়েছে, এইগুলোতেও জল ফল সব দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন পুদিনা গাছগুলো রয়েছে, কলিকা ফুল গাছ, আর এদিকে এই পাশেও জল দিয়ে দিচ্ছি সকালবেলা। এখন আর জল দেবো না, আবার সেই বিকেলবেলা এসে একবার জল দেবো। তবে দুপুরবেলা এসে একবার গাছকে স্নান করাবো, কারণ অনেক গরম তো। এত গরমে অবশ্যই জলটার দিকে লক্ষ্য রাখতে হবে, গাছের গোড়া যাতে শুকিয়ে না যায়। অনেক সময় 3বারও জল দিতে হতে পারে, আমি সেই জন্যই ভোরবেলা একবার জল দিই, সেই যখন ফুল তুলতে আসি তখন একবার জল দিই। আর এদিকে দেখুন আমরা গাছটার মধ্যে বরবটি গাছ 3খানা না 6খানা রয়েছে এক একটা গ্রো ব্যাগের মধ্যে, এই গাছটার মধ্যেই আমি জড়িয়ে দিয়েছি। আর এখানেও নতুন করে শুরু হয়েছে বরবটি আসা, যখন বরবটি পুরো বড় বড় হবে তখন দেখতে বেশ ভালো লাগবে। আর এদিকে নুনিয়া গাছগুলোকে তুলে একটা টাপের মধ্যে করে দিয়েছি, এদিকে ওদিকে চারিদিকে হয়েছে সমস্ত ফুল গাছের গোড়ায় গোড়ায়, সেগুলোকে তুলেই রেখে দিয়েছে। এত গরমেও দেখুন গোলাপ ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে, যদিও বা সাইজগুলো একটু ছোট ছোট তবু হচ্ছে। তো সবাই খুব ভালো থাকুন।